মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে একটি সহিংস ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন তিনি। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এ বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খমেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে এবং তার কোটি ভক্তের অনুভূতিতে আঘাত দেয়া থেকে বিরত থাকতে হবে। আরাকচি বলেন যে গৌরবান্বিত ও শক্তিশালী ইরানি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনীকে তাদের ডেডির কাছে ছুটতে হয়েছে। ইরানি জনগণ হুমকি বা অপমান একটুও সহ্য করেন না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে এ হামলা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। ১৩ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া ওই সংঘাত ১২ দিন স্থায়ী হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। শুক্রবার ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে দাবি করেন তিনি খমেনিকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন। তিনি লিখেছেন, আমি ঠিক জানতাম খমেনি কোথায় আশ্রয় নিয়েছেন। আমি ইসরায়েলকে ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি। তিনি আরও বলেন, আমি তাকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তার আমাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প বলা লাগবে না। ট্রাম্প আরও জানান, খমেনির ঘৃণা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের পর তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তাভাবনা বাতিল করেছেন। এর ফলে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার আরও কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি থামানো না যায় তাহলে তিনি নতুন করে হামলার ব্যাপারে সন্দেহাতীতভাবে আগ্রহী। তিনি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বা সমতুল্য কোনো সংস্থাকে ইরানি স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়ার কথাও বলেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট একটি বিল পাশ করে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা হামলার সরাসরি প্রতিক্রিয়া বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, IAEA এর মহাপরিচালক গ্রোসি পরিদর্শনের যে অনুরোধ জানাচ্ছেন তা অর্থহীন এবং হয়তো ষড়যন্ত্রমূলক। তিনি স্পষ্ট করেন, ইরান নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে চলমান ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, তবে ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু করার বিষয়ে কোনো পরিকল্পনা করেনি। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন আগামী সপ্তাহেই আলোচনা শুরু হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।